হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরিট স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2025 সালে ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম দেবে, আহ, আমাদের ইনস্টিটিউটে তোমরা জানো আমরা জেকার অনলাইন টিউশন পড়াই। সেই জন্যই তোমাদের বলছি, হাতে সময় কিন্তু খুব বেশি নেই। কেননা আমাদের জেকাতে প্রায় এখন বর্তমানে যে সিলেবাসটা আছে এটা কম্পিউটার সায়েন্সের ওপরেই আছে এবং 10টা সাবজেক্ট আছে, 10টা ইউনিট হচ্ছে 10টা সাবজেক্ট, আইটির সাবজেক্ট রয়েছে, কম্পিউটার সায়েন্সের সাবজেক্ট রয়েছে, সি প্রোগ্রামিং আছে, ইন্ট্রোডাকশন টু কম্পিউটার আছে। আচ্ছা, ইন্ট্রোডাকশন টু কম্পিউটার ওটা কিন্তু আমরা ওটাকে আর্কিটেকচার বলি। আর ইউনিক্স আছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে, নেটওয়ার্কিং আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে, ঠিক আছে, এগুলো সব আছে। ডেটা স্ট্রাকচার বললাম, সি প্লাস প্লাস আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো এখন ব্যাপারটা হচ্ছে আমাদের ইনস্টিটিউটের নিয়ম হচ্ছে আমরা কিন্তু কোনো নতুন ব্যাচ স্টার্ট করি না। এটা আমাদের গাইডলাইন আছে। আমাদের এখানে একটা রেকর্ডিং এর ব্যবস্থা আছে। প্রথম কথা বলে রাখি, সি প্রোগ্রামিং আমাদের দেখো পড়ানো হয়ে গেছে, ইন্ট্রোডাকশন টু কম্পিউটার পড়ানো হয়ে গেছে, ইউনিক্স আমাদের প্রায় 80% পড়ানো হয়ে গেছে। এখন যদি কেউ এসে বলে আমাকে প্রথম থেকে পড়ান, দ্যাট ইজ নট পসিবল, ঠিক আছে। তাকে আমাদের কি করতে হবে, হয় তাকে রেকর্ড পারচেস করতে হবে, আর তা না হলে তাকে ওয়েট করতে হবে। কেননা এটা কিন্তু একটা খুব ক্রুশিয়াল ব্যাপার। এই এত বড় একটা সিলেবাস, এটা আমাদের ইনস্টিটিউটের আমরা রুল যেটা সেটা আমরা ফলো করব। আমরা বারবার বলে আসছি যে এখানে মোটামুটি ভাবে 1 বছর সময় দিতে হয়। কোনো স্টুডেন্টই সেটা শোনে না। যারা আমাদের কথা শুনেছে তারা কিন্তু গভর্নমেন্টের আন্ডারে র্যাঙ্ক করেছে, তারা আমাদের কাছে 1 বছর কেন 1 বছরের বেশি সময় ধরে পড়েছে। তো এটা অনেকে ভাবে যে টাকার জন্য বলছি, না, ব্যাপারটা তা না। এটা এখন কিছু করার নেই, তোমার হাত থেকে কিন্তু সময়গুলো চলে গেছে। এখন তোমাকে দেখতে হবে আমাদের ইনস্টিটিউটে এখন যে যে সাবজেক্টগুলো চলছে, স্টার্ট করেছি যেটা বলছি সেটা ডেটা স্ট্রাকচার, ইউনিক্স এখনো সেল প্রোগ্রামিংটা বাকি আছে, নেটওয়ার্কিং পড়াবো, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়াবো, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পড়াবো। তো এই সাবজেক্টগুলো অন্তত তোমরা, আমি চাই যে তোমরা এই সাবজেক্টগুলো অন্তত পড়ে নাও। আর রেকর্ডিং পারচেসটা সেটা কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনের বেসিসে হয়। মানে একটা নির্দিষ্ট দিন বলে দেওয়া থাকবে, তার ভেতরে রেকর্ডিং দেখে নিতে হবে, নাহলে ডিলিট হয়ে যাবে। এবং রেকর্ডিং ক্লাসটা ওটা মান্থলি হিসেবে কটা ক্লাস সেই হিসেবে কাউন্টিং করে সেটা পেমেন্টটা আমরা বলি, এবং সেটা কিছুটা ডিসকাউন্টে হয়। তো এটা গেল। আর আমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস হয়, আর ক্লাস টেস্টও নেওয়া হয়, পরবর্তীকালে মক টেস্টও নেওয়া হবে। তো প্র্যাকটিক্যাল সিচুয়েশনটা তোমাকে বুঝতে হবে। অলরেডি কিন্তু আমাদের নভেম্বর মাস হয়ে গেল, হয়ে যাবে। তো এই প্র্যাকটিক্যাল সিচুয়েশনটা যে বুঝবে না তার কিছু করার নেই। অন্তত যারা মনে করছে যে না, আমাকে একটা ভাই ভালো র্যাঙ্ক করতে হবে, একটা ভালো কলেজে চান্স পেতে হবে, অনেকেই তো যেটা আমরা দেখেছি যে ক্যাজুয়াল ভাবে দেয়, সেরকম ভাবে তাদের র্যাঙ্ক হয়, 2000-এর কাছে র্যাঙ্ক হয়, 1500-এর উপরে র্যাঙ্ক হয়। তো সেটাতে দেখো, তোমরা কিছু মনে করো না। আমরা কখনোই চাই না স্টুডেন্ট, আমরা চাই সবসময় স্টুডেন্ট ভালোভাবে র্যাঙ্ক করুক। এবং যেটা একটা কম্পিটিটিভ এক্সাম, যেহেতু এখানে একটা পার্ট নেগেটিভ মার্কিং আছে, ভাই এখানে কিছু নিয়ম আছে। যেকার লেভেলটা বুঝতে হবে, যে এখানে যে কোয়েশ্চেনটা আসবে সেটা কি লেভেলের আসবে। এটা কি আমার গেট লেভেলে কোয়েশ্চেন আসবে? এটা স্টুডেন্টের পক্ষে বোঝা কিন্তু সম্ভব না, এটা আমরা বুঝবো। সেই জন্য আমরা এখানে ব্যাপারটাতে এক্সপার্ট, আমরা জিনিসটাকে বুঝে পড়াই। তো যাই হোক, তোমরা যদি টিউশন নিতে আগ্রহী থাকো, তাহলে তোমরা স্ক্রলে ফোন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।